কখনো অরুচি হয়, একবার এভাবে বানিয়ে খেয়ে দেখো। আশা করছি তোমাদের ভালো লাগবে। আর সিজন থাকতে থাকতে বানিয়ে সারা বছর ধরে কিন্তু খেতে পারবে। সবজির খোসা, ফলের খোসা ফেলে না দিয়ে একবার এইভাবে অবশ্যই বানিয়ে দেখো। আশা করছি ভালো লাগবে। সিক্রেট কুকিং ডায়েরি রান্নাঘরে আজ যে রেসিপিটি তৈরি করব, আশা করছি তোমাদের প্রত্যেকের ভালো লাগবে। আর ভিডিওটা কিন্তু কেউ স্কিপ করবে না, সাথে থাকো, দেখতে থাকো। আজ যে রেসিপিটি তৈরি করব তার জন্য কিন্তু এখানে আমি, আশা করি দেখে চিনতেই পারছো, তরমুজের খোসা, তরমুজের লাল অংশটা কেটে নিয়েছি। আর এখানে যে সবুজ অংশটা বা সাদা অংশটা আছে সেটাই আমার আজকে লাগবে, তাই কিন্তু এভাবে একটু কেটে নিয়েছি। এবার খোসা ছাড়িয়েও তোমরা করতে পারো, আর যদি মনে হয় খোসা না ছাড়িয়ে করবে তাহলে এভাবে কিন্তু গ্রেটারের সাহায্যে গ্রেট করেও করতে পারো। আমি আজকে খোসা না ছাড়িয়েই এক ধার দিয়ে গ্রেট করেই করব। আর লাগছে সামান্য দুটো উপকরণ। এখানে নিয়েছি চিনি, আর এখানে দেখতেই পাচ্ছ তেঁতুল, যেটা আমি আগের থেকে জলে ভিজিয়ে রেখেছি। একটা বোল নিয়েছি, বোলের মধ্যে একটা গ্রেটার বসিয়ে নিয়েছি। গ্রেটারের যে ছোট ধার অংশটা আছে এপাশেই কিন্তু এই তরমুজের সবুজ বা সাদা অংশটা গ্রেট করে নিচ্ছি। ঠিক এভাবে গ্রেট করতে হবে। এভাবে ছোট ছোট পিস করে নিয়ে কিন্তু অনায়াসেই গ্রেট করা যায়। দেখো পুরোটাই কিন্তু গ্রেট করে নিয়েছি। এমনি যদি তোমরা মনে করো খোসা ছাড়িয়ে করবে সেটাও করতে পারো। ঠিক এভাবে খোসা ছাড়িয়ে নিয়েও কিন্তু করা যায়। দেখো সব তরমুজের সাদা অংশগুলো গ্রেট করে নিয়েছি। কতটা জল বেরিয়েছে, এই জলটাকে কিন্তু ফেলে দেবো। তরমুজের যে অংশটা গ্রেট করে নিয়েছি সেটার থেকে কিন্তু জলটা পুরোপুরি একদম বের করে দিয়েছি। এবার কিন্তু একটু গরম জলে ভাপিয়ে নেব। এখানে একটা প্যান বসিয়ে দিয়েছি, প্যানের মধ্যে দিয়ে দিয়েছি জল, জলটা গরম হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি তরমুজের গ্রেট করা অংশগুলো। সবটাই দিয়ে দিয়েছি। এবার একটুখানি ফোটা পর্যন্ত অপেক্ষা করব। এইভাবে জল দিয়ে ভাপিয়ে নেওয়ার কারণই হচ্ছে এর থেকে যে একটা গন্ধ আসে সেটা যাতে না আসে, আর একটু নরম হয়ে যাবে। তরমুজের সাদা অংশ কিন্তু একদম ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার জল ঝরিয়ে নামিয়ে নেব। এখানে একটা ছাঁকনি নিয়ে নিয়েছি, ছাঁকনিতে একটু ছেঁকে নিচ্ছি। পুরো জলটাই কিন্তু একদম বের করে নিয়েছি। দেখো একটুও কিন্তু এর মধ্যে জল নেই। আর কতটা সুন্দরভাবে সেদ্ধ হয়েছে দেখে বুঝতে পারছো। এবার রেখে দিচ্ছি সাইডে। এপাশে কিন্তু আমি তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম, আগেই বলেছি তেঁতুলটা ভিজেও গেছে। আর এখানে কিন্তু দানা নেই, এই তেঁতুলে দানা ছাড়া। এবার এটাকে একটু চটকে জল ঝরিয়ে নিচ্ছি, কারণ এর পাল্পটাই আমার কাজে লাগবে। যতটা তেঁতুলের পাল্প বা কাঠ বের করা যায় করে নিচ্ছি। আর এর যে এই যে খোসা সেটা কিন্তু আর লাগবে না, এটাকে রেখে দিতে হবে। এবার আবারও কিন্তু প্যান বসিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু সাদা তেল। দিয়ে দিচ্ছি সাদা তেল, একটু গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। দেখো একদম সামান্যই কিন্তু দিয়েছি। তেল তো গরম হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা তরমুজের সাদা অংশ। তেলের সাথে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, একটু লাল লঙ্কার গুঁড়ো। লবণ আর লঙ্কার গুঁড়োর সাথে একটু মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি যে তেঁতুলের পাল্প বের করে রেখেছি সেটাই। এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু জল। বাটিটা ধুয়ে দিয়ে দিচ্ছি তেঁতুলের পাল্পে। এবার নেড়ে নেব। ঝাল টক লবণ সবই দেওয়া হয়েছে, শুধু এবার দিতে হবে মিষ্টি, না হলে কিন্তু স্বাদ একদমই আসবে না। দিয়ে দিচ্ছি মিষ্টি। এখানে আমি চিনি নিয়েছি, তোমরা চাইলে গুড় দিয়েও করতে পারো।
চিনিটা একটু চেক করে দেবে। এবার চিনির সাথে সব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর চিনিটা গললে কিন্তু একটু জল বেরোবে, তাই সেই বুঝেই কিন্তু প্রথমে জলটা দিতে হবে। এখানে কোনো হলুদ ইউজ করব না। কালারটা কতটা সুন্দর এসছে দেখো। এটা যখন আরেকটু শুকিয়ে যাবে কালারটা কিন্তু আরেকটু চেঞ্জ হয়ে যাবে। কত সুন্দরভাবে কিন্তু টেনে এসছে। আর আরেকটু শুকিয়ে যাবে, একদম কড়া ছেড়ে দেবে। কালারটাও কিন্তু অসাধারণ এসছে দেখো, পুরো জেলির মতো হয়ে গেছে। দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো ভাজা গুঁড়ো মশলা, যেটা আমার ঘরে সবসময়ই থাকে। একটা সুন্দর অ্যারোমার জন্য দিয়ে দিলাম। তোমরা যদি মনে করো দেবে না তাহলে স্কিপ করবে। আমাদের আচারের জন্য কিন্তু তরমুজের সাদা অংশ একবারে রেডি। দেখো কড়া ছেড়ে দিচ্ছে। এবার কিন্তু নামিয়ে ঠান্ডা করে নেব। তরমুজের খোসার যে আচারটা আমি রেডি করেছি সেটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে দেখো। সামান্য একটু গরম আছে, এতে অসুবিধা নেই। এবার এটার একটু কাজ আছে, এটাকে আমি একটু শেপ দিয়ে নিচ্ছি। তোমরা চাইলে এভাবেও খেতে পারো, কিন্তু আমি এটাকে একটু গোল গোল করে ছোট ছোট ঠিক গলি টাইপের করে নিচ্ছি। আর অবশ্যই কিন্তু হাতে একটু তেল মেখে নিও, না হলে হাতে লেগে যেতে পারে। ঠিক এরকম টাইপের করব। সাইজটা ছোট বড় তোমরা তোমাদের পছন্দ মতো করে নিও। কত সুন্দরভাবে কিন্তু নাড়ুর মতো পাক আসছে। তরমুজের যে সাদা অংশ আচারের জন্য রেডি করেছিলাম, একটু গোল গোল করে কিন্তু পাকিয়ে নিয়েছি। তোমরা তোমাদের পছন্দ মতো শেপ দিতে পারো। এটার আরেকটু কাজ আছে, এখানে একটা মশলা আমি তৈরি করব, তার মধ্যে কিন্তু এগুলো একটু কোট করে নেব। দিয়ে দিচ্ছি একটু লাল লঙ্কার গুঁড়ো। এটা কিন্তু ঝালের জন্য না, শুধু রঙের জন্য। দিয়ে দিচ্ছি একটু বিট লবণ। আর দিয়ে দিচ্ছি একটু সামান্য ভাজা মশলা, একদমই অল্প। মিশিয়ে নিচ্ছি একটু। দেখো মশলা কিন্তু বেশি আমি অ্যাড করিনি, যেহেতু সব মশলাই কিন্তু আগে দেওয়া আছে। এটা জাস্ট একটু অপশনাল, যদি না চাও দিতে হবে না। একটা একটা করে এই ছোট ছোট বল নিয়ে এর মধ্যে ভালো করে এভাবে কোট করে নিচ্ছি হালকা হাতে। ঠিক এইভাবে, যেহেতু তেঁতুল দেওয়া আছে তাই যখনই মুখে পড়বে ঝাল ঝাল টক টক মিষ্টি মিষ্টি লাগবে, খেতে কিন্তু খুবই ভালো লাগবে। এইভাবে কিন্তু সবগুলো হালকা হাতে কোট করে নেব। ফেলে দেওয়া জিনিস দিয়ে যে এত সুন্দর আচার তৈরি হয়, যদি আগে না জেনে থাকো অবশ্যই কিন্তু একবার ট্রাই করবে। আর ঠিক কেমন লাগলো কমেন্টে জানাবে। লাইক করো, প্রচুর প্রচুর শেয়ার করে দিও। তার আগে বলি, সিক্রেট কুকিং ডায়েরি চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না, এইরকমই মজাদার ভিডিও পাওয়ার জন্য। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো।